আমরা আগের দিন কিছু টাইপ করেছিলাম, 7-8টা। আরো অনেকগুলোই ভেরিয়েশন আছে এখানে, আস্তে আস্তে এগোবো। আগের দিন কি কি টাইপ হয়েছিল আমাকে একটু বলতে পারবি? 5-6টা টাইপ হয়েছিল আগের দিন। ডিসঅনেস্ট সেলার হয়েছিল, হুম, 5টা 5%। 4টে 4টে 5টে। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারটা হয়েছিল। তারপরে 4 টাকায়, হ্যাঁ ওইটা তো বললেনই। তারপর সেলিং আর ওই প্রাইস হয়ে এত% ক্ষতি হয়েছে বা এত% লাভ হয়েছে, তাহলে 2 কস্ট প্রাইস। কেজি এক্সট্রা আরো কনজাম করতে পারছে হ্যাঁ, ওটা প্রকৃত মূল্য। হয়েছিল। আর দাড়িপাল্লায় কারচুপি, ওইটা হয়েছিল। হ্যাঁ, তাহলে একবার আমি একটু ঝালিয়ে নিই পুরোনো জিনিস। ধর একটা লোক 5% ক্ষতিতে বিক্রি করছে বলে দাবি করে, 5% লসে। আর ওজনে ও 24% কম দেয়। তাহলে ওভারঅল লাভ বা লস কত? আচ্ছা, বলছি শুক্রবারে তোদের ক্লাসটা 7টা থেকে নিলে কোনো অসুবিধা নেই তো? না না দাদা, আছে, আমার পড়ানো আছে। আমি না দাদা, প্রবলেম হবে, অফিস পৌনে থেকে 8টা বেজে ফিরতে হবে। যাবে আমার। মানে 8টা থেকে করলে কোনো প্রবলেম নেই। করলেই তো। কি শুভজিৎ আর কি অফিস থাকে নাকি? হ্যাঁ দাদা, এখন মানে আগে এতদিন তাও ওয়ার্ক ফ্রম হোম হচ্ছিল, ঠিক ছিল, কিন্তু এখন পুরোপুরি স্টার্ট হয়ে গেছে অফিস। তো যেতে হচ্ছে রোজই, তো ফিরতে ফিরতে ওই 8টা 8:30 তো বাজছেই। ঠিক আছে, দেখছি কি করা যায়। আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, রেশিও, তারপরে টাইম এন্ড ডিস্টেন্স। অনেকগুলো কাজ আছে এই মাসে। ফর্ম ফিল আপ করেছিস? বিসিএস এর ফর্ম ফিল আপ করেছিস? হ্যাঁ। দুজন মাত্র? দাদা এখনো করবো দাদা, করা আজকে হয়নি, আমি করেছি করবো স্যার। মানে এখনো। অনন্যা করিসনি? না, করবো। ওই তোমাকে জিজ্ঞেস করলাম না, ওইটার জন্যই বসেছিলাম। কি জন্য ওটার বলতো? ওই তোমাকে মেসেজ করেছিলাম অপশনালটার ব্যাপারে, ওইটার জন্যই একটু ও আচ্ছা। ডিসিশনটা নিতে পারছিলাম না, ওই জন্যই বসেছিলাম একটু। এবারে করে ফেল, আবার কিন্তু সার্ভারে গন্ডগোল হবে শেষের দিকে, ঠিক আছে? এমনিতেই 3 দিন হাতে রেখে করতে হবে। হ্যাঁ, ফিস দেখি কেটে নেবে, আপডেট করবে না, এরকম ঝামেলা আছে কিন্তু। আমি তো আজকে পেমেন্ট করেছি, পেমেন্ট হয়নি। পেমেন্ট হ্যাঁ হয়নি এরকম মানে হচ্ছে। কাটেনি? হ্যাঁ, মানে 48 আওয়ার্স মতো ওয়েট করতে বলেছে। স্ট্যাটাসে কিছু মানে দেখাচ্ছিল না। কাটেনি? না, কেটেছে, ডেবিট হয়েছে, ফোনে মেসেজ এসেছে। কিন্তু ওখানে দেখাচ্ছে এরর, তার নিচে লেখা ছিল যে 48 আওয়ার ওয়েট করতে। এটা কার হয়েছে? প্রিয়া চৌধুরী। আচ্ছা। ডেবিট হয়ে গেলে অসুবিধা নেই, ডেবিট না হলেই একটু হ্যাঁ, খিচখিচ ডেবিট লেগে থাকে হয়েছে, আর কি। কিন্তু মানে ওখানে আবার হ্যাঁ, ওটা 48 ঘন্টা পরে ঠিক হয়ে যাবে, আমার নিজেরও তাই হয়েছিল। চল, এটা কি হয়েছে যেটা দিয়েছি? আমরা এটা করি কি করে, আগে প্রাইসের রেশিওটা বের করে নিই। 5% লসে বিক্রি করছে, 5% মানে 1/20।
সে কত? 5% লস মানে 1 এর 20, তার মানে 20 টাকার 5% হচ্ছে 1 টাকা। তাহলে 20 টাকায় যদি কেনে, বেচবে কত টাকায়? 19 টাকা। 19 টাকা। 19 টাকায়। আর এদিকে ওয়েটের ক্ষেত্রে কি হচ্ছে? 24% কম দেয়। 24% মানে 6 গুণ। কার? 4%। 4% মানে 25। তার মানে 25 টাকায় 6 কম দেয়। সরি, 25 গ্রামে 6 গ্রাম 25 কম গ্রামে দেয়। 6 কম দেয়। তার মানে বলছে দিচ্ছি 25, দিচ্ছে কত আসলে? 19। 19। বেশ। তাহলে ওর ঘর থেকে কত টাকার মাল বেরোচ্ছে? ও দিচ্ছে 19, কিনেছিল 20 টাকা করে। তাহলে ওর সিপি কত হয়েছে? 19 গুণ 20। হুম। আর বেচছে কত টাকায়? ও বলছে আমি 19 টাকা করে নিচ্ছি, আর দেখাচ্ছে আমি তোমায় 25 গ্রাম দিচ্ছি। হুম। তাহলে ও খরিদ্দারের থেকে এই রেটে টাকা নেবে, 19 গুণ 25। তাহলে ওর লাভ বা ক্ষতি কত হলো? লাভই হলো। হ্যাঁ, প্রফিট লাভ কত? 95। 19 কমন নিয়ে নিলে 20 গুণ 20 বিয়োগ 5, সরি 25 বিয়োগ 20, 5। তাহলে এত টাকা প্রফিট হচ্ছে। কত টাকার উপরে? 19 গুণ 20-র উপর। 380 এর উপর। হ্যাঁ। তাহলে কত? 25% লস। 25%। 25% লাভ। লাভ। প্রিয়া চৌধুরীর একটু বুঝতে অসুবিধা হবে, কারণ আগের দিন ক্লাসে বোধহয় তুই ছিলি না, নাকি ছিলি? না, ছিলাম। আচ্ছা, তাহলে তো পারবি। এটা বোঝা যাচ্ছে তো? রিকল করা যাচ্ছে কোন টাইপটার কথা আমি হ্যাঁ। বলছি? হুম। হুম। তাহলে এইটাই একটু চাপের থাকে, ওই জন্য একবার ঝালিয়ে নেব। এবারে আমরা টাইপ 7-এ চলে আসি। একটা লোক ধর 5% লাভে একটা বস্তু বিক্রি করে, 5% প্রফিটে কিছু একটা বিক্রি করে, ধর রেডিও সেল করে। ভালো কথা করলো। বলছে ও যদি আরো 24 টাকা দিত, অর্থাৎ 24 টাকা বেশি দিত, তাহলে তাহলে 8% প্রফিট হতো। তাহলে সিপি কত আর প্রকৃত মানে রিয়েল লাভ বা ক্ষতি কত? বললে আরো প্রশ্ন 24 টাকা কি করলে? বলছি সব। আচ্ছা, কাদের বাড়িতে এত শব্দ হচ্ছে রে? ওই ঘষার শব্দ, তারপরে শোরগোল। এই যে ভাঙচুরের শব্দ, এটা কারোখানে হচ্ছে, সে মিউট করে দে শুধু। সবাই মিউট করে দিয়েছিস নাকি আবার? বাকিরা খোল। যার শব্দ হচ্ছে সে তো বুঝতেই পারছিস। হুম। হ্যাঁ তো বাকিরা বল। যেটা বলছিলাম, একটা রেডিও 5% প্রফিটে বিক্রি করা হয়েছে। বলছে যদি আরো 24 টাকা এক্সট্রা নেওয়া হতো লোকটার থেকে দাম, মানে যাকে বেচেছে তার থেকে যদি আরো 24 টাকা এক্সট্রা আদায় করতো, তাহলে 8% প্রফিট হতে পারতো। এমনি হয়েছে কত? 5%। তাহলে সিপি কত আর রিয়েল প্রফিট বা লস কত পার্সেন্ট? 5% বেশি। সরি, রিয়েল পার্টটা বাদ দে, রিয়েলটা বাদ দে, সিপি কত সেটুকুই বল।
সিপি 800 টাকা মতো। করেছি, আনসারটা একটু বলবো? আমিও করেছি। বল। 800 হচ্ছে। আমারও 800 হয়েছে। বাকিরা? করছি, একটু দাঁড়া। হুম হুম হয়ে গেছে। কত হয়েছে? 800 বেরিয়েছে আমার। 800। কেন? ধর কোনো একটা কস্ট প্রাইস আছে, আমি বলছি এক্স। আসলে ব্যাপারটাকে ডিটেলে বোঝ, তারপরে আমরা শর্টকাটটা করব। ধর এক্স এক্স টাকায় বা 100 ধরতে পারিস। রেডিওটার ক্রয় মূল্য ধর 100 টাকা, তাহলে প্রফিট 5% হয়েছে এমনিতে। এমনিতে 5% হয়েছে। তাহলে কত টাকায় সে রেডিওটা বিক্রি করেছে? 105 টাকায়। সবাই মিউট করলে তো আবার হবে না, বল সেটা। তাহলে 105 টাকায় বেচেছে। কিন্তু 24 টাকা এক্সট্রা নিলে ফাইনালি কত পার্সেন্ট প্রফিট হতে পারতো? 8%। 8%। 108 হতো। 8 হতো। তার মানে তখন কত হতো? 108 টাকায় বেচা যেত। 3 মানে তাহলে 24। এখানে এখানে আমি দেখতে পাচ্ছি কত টাকা এক্সট্রা হলে 8% প্রফিট হয়? 3 টাকা। 3 টাকা। তাহলে আমার হিসেব মতো 3 টাকা এক্সট্রা হলেই 108%, মানে 8% প্রফিট হতে পারতো। কিন্তু প্রশ্নে বলা আছে এটা 3 নয় 24। তার মানে আমি যেটাকে 3 ধরেছি 100 সেটা আসলে 24। তাহলে আমি যেটাকে তাহলে 100 আমি যেটাকে 1 ধরেছি সেটা আসলে 8। 8 আমি যেটাকে 100 100 ধরেছি সেটা আসলে 800। 800। এইভাবেই করেছিস। হুম হুম। ব্যাপারটা তাই। তাহলে এই ধরনের অঙ্কগুলো হলে আমরা 100 ধরেই ভাবনা চিন্তাটা চালাবো, আর এত কিছু করার দরকার নেই। আমি মুখে মুখেই করতে পারবো। কি করে সেটা এবারে দেখ। এখানকার ডিফারেন্স মানে ওখানকার কত ডিফারেন্স, দ্যাটস অল। আমি আরেকটা দিচ্ছি। 5% লাভে একটা বই বিক্রি করা হয়। আরো ধর এই টাইপেরই বলছি। আরো ধর 17 টাকা এক্সট্রা দেওয়া যদি হতো তাহলে 15% লাভ হতো। তাহলে সিপি কত? তাহলে আমি কি দেখবো? সোজা কথা, এখানে 5% প্রফিট হচ্ছিল আর এখানে 15% প্রফিট। প্রফিটে গ্যাপ কত? মানে এই দুটো পার্সেন্টেজের গ্যাপ কত? 5% প্রফিট, 15% প্রফিট। 10 মানে তার 17। মানে 10%। 10 মানে আসলে 17। আসলে 17, তাহলে আমার এখানে পার্সেন্টেজ, হ্যাঁ আমার এখানে পার্সেন্টেজে গ্যাপ হচ্ছে 10। তার মানে আমার হিসেবে, প্রিয়া বুঝতে পারছিস না বোধহয়, প্রিয়া চৌধুরী? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমার এখানে গ্যাপ কত পার্সেন্ট পাচ্ছি? 10%। 15% প্রফিট আর 5% প্রফিট, গ্যাপ হচ্ছে 10%। তাহলে 10%টাই আসলে রিয়েল ভ্যালুতে কত? 17 টাকা। 17 টাকা বাড়ালে 10% বেড়ে যায়। 17 টাকা বাড়ালে প্রফিট 10% বেড়ে যায়। তার মানে 10% ইকুইভ্যালেন্ট টু 17। তাহলে আমার সিপি তো 100%। 170। তাহলে কত হবে? 170। 170। তাহলে এটা বোঝা গেল। এবারে আরেকটা জিনিস আমরা এক স্টেপ এগিয়ে ভাববো। সেটা কি? সেটা হচ্ছে এই জায়গাটা নো প্রফিট নো লস, ঠিক আছে? তার মানে জিরো ডোমেন। এই দিকে যদি যাই সেটা লস, এই দিকে যদি যাই সেটা হচ্ছে লাভ।
আমি বললাম 15% লাভ আর 10% লাভ, এদের মধ্যে তফাৎ কত? তখন বিয়োগ হচ্ছে 5। তখন বিয়োগ হচ্ছে, কারণ দুটো একই দিকে পড়ে গেছে। এটা 15, এখান থেকে এতটা হচ্ছে 15 আর এখান থেকে এতটা হচ্ছে 10, তাহলে গ্যাপটা কত? এইটুকু। এইটুকু হচ্ছে 15 মাইনাস 10, 10। আমি তোকে বললাম 15% প্রফিট আর 5% লস, এদের মধ্যে গ্যাপ কত? 20। 20। কেন? কারণ যোগ এইটা হচ্ছে। তো ক্রস করে এই দিকে আসছে আবার, হুম তার মানে এই 15% তো ছিলই, প্লাস এইদিকে 5% লস, মানে 5 ঘর এদিকে আসবে। তার মানে এদের দুজনের মধ্যে টোটাল গ্যাপ কত হয়ে গেল? 20। তাহলে প্রফিট আর লস যদি দুটো আলাদা আলাদা দিকে থাকে যেহেতু, তাই তাদের যদি ডিফারেন্স বের করতে হয় সেক্ষেত্রে যোগ হবে। আর যদি সেম থাকে, ক্ষতির ডিফারেন্স হলে বিয়োগ, লাভের ডিফারেন্স হলে বিয়োগ, কিন্তু লাভ ক্ষতির ডিফারেন্স হলে যোগ। কথা বোঝা যাচ্ছে তো? তাহলে ওটা ওই 15 থেকে 10 হয়ে ওটা 10 কি করে হলো? 15 থেকে 10 বাদ দিয়ে 10 কি করে হলো মানে? না, ওটা 5 হবে, ওটা 5%। 5 হবে। এটা 5 হবে, সেটা বড় কথা নয়। আমি বলছি সেম দিকে হলে বিয়োগ হবে আর উল্টো দিকে হলে যোগ হবে। এটা কি মাথায় ঢুকেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই টাইপের আমরা একটা অঙ্ক করি। বলছে 10% ক্ষতিতে একটা আর্টিকেল বিক্রি হয়, আরো যদি কত দেব, 5 টাকা বেশিতে, 5 টাকা বেশিতে বিক্রি করা হয়, তাহলে 15% লাভ হয়। তাহলে সিপি কত? হয়ে গেছে। টাকা হচ্ছে। 20 টাকা হচ্ছে। 20 টাকা হচ্ছে। 20 টাকা না? 20 টাকা হচ্ছে। হতে পারে। কি করে হচ্ছে? এখানে 10% হ্যাঁ, 20 লস, এখানে 15% প্রফিট, তাহলে দুজনের গ্যাপ কত? 25। 25। 25। হ্যাঁ। তাহলে 25%, সেটা মানে আসলে কত টাকা? 5 টাকা। 5 টাকা। তাহলে 100% তে যেতে গেলে আমায় কি করতে হবে? 25 থেকে 100 এ যেতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ, তাহলে একেও 4 দিয়ে গুণ, তাহলে 20 টাকা। আর যদি বলতো তাহলে জিনিসটা আসলে কত টাকায় বেচা হয়েছে, অ্যাকচুয়ালি কত টাকায় বেচা হয়েছে, অ্যাকচুয়ালি কততে বেচা হয়েছে? 10% লসে, তার মানে 1-এর 10 10% লস, মানে 10 টাকা। না। তার মানে 10% মানে 2 টাকা, 1-এর 10 বিয়োগ যাবে, হ্যাঁ। তার মানে 2 টাকা কম হবে, 18 টাকায় বেচা হয়েছে। হ্যাঁ। ক্লিয়ার? আমি এটা করে ফেলেছিলাম। করবি কেন না বললে? এবার ভাব তুই 20 জায়গায় 18 দাগ দিয়ে এলি। না ভুল করে ফেলেছি। হ্যাঁ বলছে 10% প্রফিটে বিক্রি করে, একটা লোক 10% প্রফিটে চাল বিক্রি করে, ঠিক আছে? যদি 3 টাকা কম নিত দাম, ফি লেস, 10% লাভে চাল বিক্রি করে, যদি 3 টাকা কম নিত পার কেজিতে, তাহলে ওর 20% লস হয়ে যেত, ঠিক আছে? তাহলে চালের এসপি কত? সিপি চাইছি না কিন্তু, এবারে এসপি চাইছি। তাহলে চালের এসপি কত? হয়েছে। হুম।
হয়ে গেছে? হ্যাঁ স্যার। হুম। সবার? কার আটকেছে এটা? আমার আটকেছে। কেন আটকেছে? একই তো ব্যাপার। কিন্তু এসপিটা বার করতে পারছি না আমি। সিপিটা সিপি 10 বেরিয়েছে 10 10। হুম। কাউকে ভুল তাহলে করিনি। এখানে কত গ্যাপ? কত? 30। 10% প্রফিট আর 20% লস, গ্যাপ হচ্ছে 30%-এর। সেই 30% আসলে কত টাকা? 3 টাকা। তাহলে 10% আসলে কত টাকা? 1 টাকা। হুম। তাহলে 100% মানে কত টাকা? 10 টাকা। এই অবধি এসছিস, তাই তো? হুম। তাহলে এবারে তো এসপি বের করার কি প্রবলেম? এটা সিপি। আসলে বিক্রয়টা হয়েছে কত? 10 টাকা। 110 10 টাকা। টাকা তো ক্রয় মূল্য। হ্যাঁ হ্যাঁ 110 টাকা। 10 টাকা তো ক্রয় মূল্য। আসলে বিক্রিটা হয়েছে 10% প্রফিটে। প্রফিটে 11 টাকা। যদি যদি এত লেস হতো তাহলে এত হতো, সেটা তো গল্প কথা। এই ব্যাপারটা তো যদির কথা। যদি 3 টাকা কমে বেচতো তাহলে 20% লস হতো। তার মানে এটা গল্পের। হুম। আসল ট্রানজাকশনটা হয়েছে কত? 10% প্রফিটে। তারপরে বলছে যদি 3 টাকা লেসে বেচতো তাহলে 20 টাকা লস হয়ে যেত। এ বাবা! তাহলে আমি যদি বলতে চাই যে আসল ট্রানজাকশনটা কত পার্সেন্টে হয়েছে, কিভাবে হয়েছে, তুই কি বলবি? 10% প্রফিটে হয়েছে। তারপরে ও হাহুতাশ করছে এইটা হলে এটা হতো। তাহলে আমি এইটুকু নিয়ে ভাববো। হুম। 10% প্রফিট, তাহলে সিপি যদি 10 টাকা হয় কতই বেচেছে? 110 টাকা। 11 টাকায়। 11 টাকা। 110 টাকায় বেচেছে। 11 টাকা। 10% প্রফিট তো। 11 টাকা। 10-এর 10% তো বাদ সিপি কি 100 10 টাকা? 10%। না সিপি তো 10 টাকা। হ্যাঁ, সিপি 10 টাকা, 10 টাকার 10% প্রফিট মানে 110 টাকা, তাই তো? না 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 আমি 100 টাকার বলছিলাম। তাহলে কি হবে এটা? 11 টাকা। 11 টাকা। তাহলে এই টাইপটা এবারে গুলে খাওয়া হয়ে গেল তো? আর আটকাবে? না। অনেকগুলো করানো হলো কিন্তু। তাহলে এই টাইপটা ক্লিয়ার হলো। আবার একটা আমরা টাইপ 8-এ গিয়ে পুরনো কাসুন্দি ঘাটবো। সেটা কি? আমরা যখন পার্সেন্টেজে করছিলাম, আমি বলছিলাম এর কাছে 100 টাকা আছে, বি এর কাছে এর টাকার থেকে 10% বেশি টাকা আছে, বা 20% বেশি টাকা আছে বি এর কাছে। বি এর থেকে সি এর কাছে আবার 10% বেশি টাকা আছে। তাহলে সি এর কাছে কত টাকা আছে? কি করে করতাম? এর কাছে 100 টাকা আছে, 100 টাকার 20% বেশি। 100 টাকায় 20% বেশি মানে 100 টাকায় 20 টাকা বেশি। সিআই এর মতন, তার উপর আবার 10%। তাহলে 120 টাকা বি এর কাছে আছে। বি এর কাছে যত আছে তার 10% বেশি আছে সি এর কাছে। 10% মানে 1/10, তার মানে 12 টাকা বেশি আছে। তাহলে সি এর কাছে কত টাকা আছে? 132 টাকা।
তাহলে এইভাবেই কি আমরা করতে করতে যাব? যদি 7টা ডেটা দিয়ে দেয়, তারপরে একটু ভয়ঙ্কর ডেটা দেয়, এখানে তো 20% 10% আছে, আনন্দের সাথে করছি, এইভাবে কি করব? এইভাবে করার দরকার নেই। আমরা কি জেনেছিলাম? সাকসেসিভ, মনে আছে? হুম সাকসেসিভ আমাদের বাঁচাবে। 20% বেশি কথাটার মানে কি? 20% কথাটার মানে কি? 1/5। 1/5 1/5 20% বেশি মানে 5-এ 1 বেশি। তাহলে ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুর রেশিও কত হবে? 5:6 6 আর 5। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 5 ছিল, দ্বিতীয় জনের 1 বেশি, তাহলে দ্বিতীয় জনের কত? 6। তাহলে এবারে বল, এর কাছে যদি 100 টাকা থাকে, বি এর কাছে বেশি টাকা থাকবে না কম টাকা থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে। তাহলে বেশি 6 আর 5 দিয়ে যে রেশিওটা হয়, সেটা দু রকম রেশিও হতে পারে, একটা 5:6 আর একটা 6:5। আমি কোনটা দিয়ে গুণ করলে এই 100 টাকাটা বাড়বে? 6/5 5-এর 6 দিয়ে গুণ করলে নাকি 6-এর 5 দিয়ে গুণ করলে? 6/5। বর্ণালী, কোন নাম্বারকে, ধর আমি বললাম 10, 10কে 7-এর 5 দিয়ে গুণ করলে বাড়ে নাকি 5-এর 7 দিয়ে গুণ করলে বাড়ে? 5-এর 7 দিয়ে গুণ করলে হবে। 5-এর 7 দিয়ে গুণ করলে বাড়ে। বাহ, দেখ একটু হিসেব করে। 5-এর 7 দিয়ে গুণ করলে কি দাঁড়ালো? 5×10 50 ভাগ 7, তাহলে কত হবে? 7×7 49, 7 পয়েন্ট সামথিং, তাই তো? হুম। আর 10-এর 5 দিয়ে গুণ করলে কত 10কে 7-এর 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণে 10, 7 দুগুণে 14, কোনটা বেশি হলো? 7-এর 5। তাহলে যত লবটা বড় হবে তত আমার ভ্যালুয়েশন বাড়বে। তাহলে আমার এ থেকে বি তে যেতে গেলে বড় হতে হবে না ছোট হতে হবে? এ বেশি, এর থেকে বি বেশি পায় না কম পায়? তোকে কি বলেছে প্রশ্নে? বেশি পায়। বাড়াতে হবে, বেশি হতে হবে। তাহলে কি করতে হবে? বি এর কাছে আমি বি এরটা যদি বের করতে চাই, আমাকে ভ্যালুটা বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে এর হবে। ভ্যালু থেকে বাড়াতে হবে। তাহলে বাড়ানোর জন্য তোকে লব আর হরে 5 আর 6কে অ্যাডজাস্ট করতে হবে। এবারে কাকে কিসে বসাবি তুই? 6কে লবে বসাবি না 5কে লবে বসাবি? মানে 5-এর 6 বা 6-এর 5 দিয়ে গুণ করে তোকে ভ্যালুটা বাড়াতে হবে। এবারে তুই বল ভ্যালুটা বাড়বে কি করে? 5-এর 6 দিয়ে গুণ করলে না 6-এর 5 দিয়ে গুণ করলে? 6-এর 5 দিয়ে গুণ করলে। তাহলে 100কে যখন আমি 6-এর 5 দিয়ে গুণ করব, দেখ এবারে আমার সরাসরি বি এর টাকাটা চলে এসছে। ওরকম আলাদা আলাদা করে হিসেব করতে হয়নি। 5 দিয়ে কাটবো 20, 6 20 120, তাহলে এটা বি এর টাকা হলো। আবার সি এর টাকা কি বলছে? 10% বেশি। 10% মানে 1-এর 10। তাহলে ভ্যালু গুলো কি কি হবে প্রথম জন আর দ্বিতীয় জনের? প্রথম জনের 10 হলে তার 10% বেশি, অর্থাৎ 1 বেশি, 11। তাহলে একজন 10 হলে একজন 11। এবারে সি এরটা কি আরো একটু বেশি না কম? আরো বেশি। আরো বেশি। তাহলে আবার এই বি অব্দি গেছি, বি কে কত দিয়ে গুণ করলে সি তে আসতে পারবো আমি? 11-র 10 না 10-এর 11? 11-র 10। 11-র 10। তাহলে এইটা যেই হয়ে গেল, আমি এক ধাক্কায় কিন্তু করে ফেলতে পারলাম অঙ্কটা। এখানে দেখ 10-এর 0 কাটলো, 5 দুগুণে 10, তাহলে 6 দুগুণে 12 গুণ 11, 132। অঙ্ক শেষ। আমি যেটা বোঝাতে চাইছি যে আমরা এইভাবে ভেঙে ভেঙে ভ্যালু বের করব, তারপরে সেটা যোগ করব, আবার ভেঙে ভ্যালু বের করব, সেটা যোগ করব। এইটা করলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমাকে এই মেথডটার সাথে অ্যাকাস্টমড হতে হবে, যে এক লাইনে গুণ ভাগ করে উত্তর বের করে নিয়ে চলে যাব।
এটাকেই বলে সাকসেসিভ মেথড। ঠিক আছে, এটাকে আবার করার হুম। নিয়ম কি বলেছিলাম? আরো সহজে ছোটখাটো ভাবে কিভাবে করা যায়? এ বি সি, এর থেকে বি হচ্ছে 20% বেশি, বির থেকে সি হচ্ছে 10% বেশি। ওই জিনিসটাই আরেকটা সহজ উপায়ে করব। এর কাছে 100 টাকা থাকলে সি এর কাছে কত টাকা আছে, এই ছিল আমার প্রশ্ন। তুই করবি রেশিও অনুযায়ী সাকসেসিভ। এই রিয়েল ভ্যালুর দিকে তাকানোরই দরকার নেই, তুই আগে দেখ এ আর বি এর মধ্যে রেশিওর কি কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে? হ্যাঁ, পাওয়া যাচ্ছে। এ যত হবে বি তার 20% বেশি। এখান থেকেই আমি ক্যাচ করব 20% বেশি কথাটার মানে কি? 20% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/5। অর্থাৎ এ যদি 5 হয়, বি তার থেকে 1 বেশি, বি তাহলে কত? 6। কথা বোঝা গেল? হুম, হ্যাঁ। হুম। হুম। ব্যাস। সেকেন্ড জন আবার বি থেকে সি তে যেতে গেলে সে আবার 10% বেশি। 10% মানে 1/10, অর্থাৎ 10 থাকলে তার 10% 1 টাকা, সেটা বেশি। তাহলে প্রথম জন যদি 10 হয়, দ্বিতীয় জন কত? 11। 11। 11। এইবারে এইগুলো আর এইগুলো গুণ করব ইনিশিয়াল আর ফাইনালের সম্পর্ক পেতে। কিন্তু তার আগে দেখব ক্রসে কিছু কাটাকাটি যায় কিনা। যায় কি? হ্যাঁ, যায়। হুম। 6 আর 10-এর মধ্যে কাটাকাটি যায়, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এইবারে আমি এই নিচে নিচে গুণটা করব। 5 5 25, অর্থাৎ ইনিশিয়ালের জন 25 হলে ফাইনালের জন 33। কিন্তু ইনিশিয়ালের জন কি 25? মানে এ কি 25? না। 4 গুণ না, বেশি। এ হচ্ছে 100, 4 গুণ বেশি। তাহলে সি ও 33 নয়, তার 4 গুণ বেশি। তাহলে কত হবে? 132। ওই যে যেটা বলেছিলাম গুণ করে, সেটারই একটা শর্ট প্রসেস হচ্ছে এইটা। যার এইটা পছন্দ হবে এইটা করবি, না হলে গুণ করে করে এগিয়ে যাবে। এইটা আমাদের এইখানটায় কাজে লাগবে। কিরকম? টাইপ 8। টাইপ 8-এ বলবে এ একটা সাইকেল বি কে বেচেছে 15% লাভে, 15% প্রফিটে। ঠিক আছে, এ বি কে 15% লাভে বেচেছে। বি ঠকে গেছে, ও চালিয়ে দেখলো খাজা সাইকেল দিয়েছে কিন্তু আর কেউ কিনছে না। ও তারপরে বাধ্য হয়ে 5% লসে সি কে বেচে দিল। হুম, এইবারে মোট লাভ বা ক্ষতি কত হলো সাইকেলটার উপর? মানে এ থেকে সি ট্রানজাকশনে মোট লাভ বা ক্ষতি কত হলো? এইটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমি তার আগে মোট লাভ বা ক্ষতিও বলছি না, তার আগে একটা সিম্পল প্রশ্ন উত্তর দে। তাহলে এ যদি 1500 টাকায় সাইকেলটা কিনে থাকে, সি কত টাকায় সাইকেলটা পেয়েছে? এটা তোর প্রশ্ন। এই অঙ্কটার জাস্ট আগে যেটা বোঝাচ্ছিলাম তার মধ্যে কি কোনো মিল পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই প্রফিট আর লস এর মিলই ওই মিল, ব্যাপারটা তো। একদম তাই। প্রফিট আর লস মানে বৃদ্ধি আর হ্রাস। এবারে অঙ্কটা কর। এটা কি ওই 1650 হবে? হতে পারে, আমি এটা বানিয়ে দিলাম তো। এটা 1380 হচ্ছে। 1380 একজন বলছে, একজন 1650 বলছে। দেখা যাক।
কি বলা ছিল? ওই এ হচ্ছে 15% লাভে বি কে বিক্রি করেছে, আর বি হচ্ছে 5% ক্ষতিতে সি কে 5% ক্ষতিতে সি কে বিক্রি করেছে, আর এ কিনেছিল হচ্ছে 1500 টাকায়। 1500 টাকা। তাহলে সি কত টাকায় পেয়েছে ওটা? আমি কি সাকসেসিভের রেশিও দিয়ে করব না গুণ করে করব? আমি সাকসেসিভ দিয়েই করেছি। হ্যাঁ রেশিও দিই। হুম, রেশিও দিয়ে কি মানে ওই লিখে লিখে করব নাকি ওই গুণ করে ফ্র্যাকশন দিয়ে করব? ওই বর্ণালী, ওপরে। ও আচ্ছা, হ্যাঁ বলো। কোনটা দিয়ে করব? রেশিও দিয়ে গুণ করে করো। গুণ করে করব, ঠিক আছে করি। তাহলে এ থেকে বি এদের রেশিওর কি কোনো আইডিয়া পাওয়া যাচ্ছে? হ্যাঁ, 3/20। এ 15% প্রফিটে বি কে বেচেছে। 15% প্রফিট, 15% প্রফিট মানে 3/20। তার মানে 20:3। এ যদি 20 হয়, হ্যাঁ 20 আর 23 এদের দিয়ে খেলতে হবে। তার মানে 1500 কে বাড়াতে হবে, কারণ বি বেশি দামে কিনেছে। তাহলে বি কত দামে কিনেছে? 23/20। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আবার বি সি কে বেচেছে 5% লসে। 5% লস মানে 1/20। তার মানে 19/20 দিয়ে গুণ। 1/20 মানে, হ্যাঁ, এক কম। 5% লস মানে 20-তে 1 টাকা লস খেয়েছে। তার মানে 20 আর 19 হবে রেশিও। একে কমাতে হবে, কারণ সি কম টাকা দিয়ে কিনেছে। তাহলে একে 19/20 দিয়ে গুণ। ব্যাস, গল্প শেষ। যা আসবে তাই। ও আচ্ছা আচ্ছা, 5 করে দিয়েছিলাম। হ্যাঁ, ওটা কত এসছে? কি 1638 টাকা 75 পয়সা। 1638 টাকা 75 পয়সা। হুম। তো 5 সবার কি তাই এসছে? প্রিয়া চৌধুরী, না বুঝলে বল, আবার বলবো, কিন্তু এই ব্যাপারটা একটু আয়ত্তে আনতেই হবে, উপায় নেই। প্রিয়া চৌধুরী কি আছে? হ্যাঁ বুঝেছিস কি? না বুঝলে বল, আবার বলবো। হ্যাঁ বুঝেছি, আরেকবার বললে ভালো হতো। তুই আগে এইটা বল, এ থেকে বি, এখানে এ 1500 টাকায় কিনেছে, ওটা ইম্পর্টেন্ট না। আগে পার্সেন্টেজ দেওয়া মানে তোকে পরোক্ষভাবে রেশিও দিয়ে দেওয়া, ঠিক আছে? আমি আগে ওই রেশিওটাই জানতে চাইছি, এ আর বি এর রেশিও কত। এ বি কে 15% প্রফিটে বেচেছে মানে 15% কে আমরা ভেঙে লিখলে কি হয়? 3/20, যেটা আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারে ভালো করে করেছিলাম। এটা পারিস তো? 15% মানে 3/20। তার মানে সোজা কথা, 20 টাকার 15% হচ্ছে 3 টাকা। 15% প্রফিট রেখেছে, তার মানে 20 টাকায় এ কিনেছে, তাহলে ও বেচবে কত? 3 টাকা প্রফিট যদি রাখে, 20 টাকায় 3 টাকা প্রফিট রাখছে, তাহলে 23 টাকা দিই। 23 টাকায় বেচবে। তাহলে এই যে রেশিওটা হবে, 20 আর 23 দিয়েই হবে রেশিওটা। এবারে 20 আর 23 দিয়ে হবে, 20 আর 23 দিয়ে দুটো রেশিও হতে পারে। একটা হচ্ছে 20/23, আর একটা হচ্ছে 23/20। আমার কোনটা নিতে হবে? কোনটা দিয়ে গুণ করতে হবে? আমি এ থেকে বি তে যাব, এ থেকে বি তে গেলে ভ্যালুটা বাড়বে না কমবে? এর থেকে বি বেশি ভ্যালু দিয়ে কিনেছে না কম ভ্যালু দিয়ে কিনেছে? এ 15% প্রফিটে বেচেছে, তার মানে বি বেশি টাকা দিয়ে কিনেছে নাকি কম টাকা দিয়ে কিনেছে? বেশি টাকা দিয়ে কিনেছি। বেশি টাকা দিয়ে কিনেছে। তাহলে এর থেকে বি এর টাকা বেশি না কম? কম। এই তো বললি বেশি দিয়ে কিনেছে, তাহলে বি এর হ্যাঁ টাকা কম হয়ে গেল? না না বেশি বেশি। বেশি। তাহলে এর টাকা কত? 1500। আসল টাকা কত? 1500। তাহলে বি এর টাকাতে যেতে গেলে
ওই রেশিওটাকে অ্যাডজাস্ট করে আমাকে বাড়াতে হবে। তাহলে 15কে কত দিয়ে গুণ করলে বাড়বে? 20 23 দিয়ে গুণ করলে বাড়বে না 23 20 দিয়ে গুণ করলে বাড়বে? 23 দিয়ে গুণ করলে পারবো। একদম তাই। তাই আমরা এইটা করেছি। তাহলে এই 1500 গুণ 23 20 করে আমি যেটা পেলাম সেটা আসলে কি পেলাম? বি এর টাকা। তার মানে বি কত টাকায় মালটাকে কিনেছে। হয়ে গেল। এবারে আসছি সি এর গল্পে। সি কত দামে পাচ্ছে? বি এর সাথে সি এর একটা রিলেশন পাচ্ছি। বি সি কে 5% লসে বেচেছে। 5% কে আমরা ভেঙে লিখলে কি পাই? 1/20। 1/20। তার মানে 20 টাকার 5% হচ্ছে 1 টাকা। তাহলে 20 টাকা যদি ক্রয় মূল্য হয় বি এর, সে 1 টাকা লসে ছেড়েছে। সে ছেড়েছে কতই তাহলে? 19-এ। 19-এ। তাহলে আমার রেশিও ঘোরাফেরা করবে 19 আর 20-র মধ্যে। এবারে তুই বল, সি যে টাকায় কিনেছে সেটা কি বি এর চেয়ে বেশি টাকা না কম টাকা? বি তো লস খেয়ে বেচেছে। হ্যাঁ, তাহলে সি গেইন করেছে। সি তো গেন করেছে সেটা বড় কথা নয়। বি যত টাকা দিয়ে কিনেছিল সি কি তার থেকে বেশি টাকা দিয়ে কিনবে না কম টাকা দিয়ে কিনবে? কম। প্রিয়া বল। হ্যাঁ দাদা, কমে কিনবে। তা এত সময় লাগে কেন? আমি তোকে লস খেয়ে বেচছি, তাহলে তুই আমার থেকে কম দামে কিনবি না বেশি দামে কিনবি? কমে কিনবে। কমে কিনবি। তাহলে বি এত টাকায় কিনেছে, সি তার কম দামে কিনবে। 19 আর 20 দিয়ে আমাকে কম বানাতে হবে। তাহলে রেশিওটা কত হবে? 19 20 না 20 19? 19-20 হবে। 19 20 হবে। তাই হয়েছে। তাকে আবার 19 20 দিয়ে গুণ করে দিয়েছি। ফাইনালি সি এর টাকা পেয়েছি। তাহলে কোথায় কমন সেন্সটা কাজে লাগছে বুঝেছিস? হ্যাঁ। বর্ণালী মাথায় ঢুকেছে? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। হুম। তাহলে এই টাইপের আরো দুটো করি, চল। আচ্ছা, এবারে আমি যদি বলি এ বি কে 10% লাভে বিক্রি করে, 10% প্রফিটে বিক্রি করে। বি সি কে 20% ক্ষতিতে বিক্রি করে। তাহলে প্রকৃত লাভ বা ক্ষতি কত? প্রকৃত প্রফিট বা লস কত? এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা আমি পরে করছি। তুই আগে বল, এ যদি এই পার্সেন্টেজের ব্যাপারটা হয় তাহলে এ যদি 100 টাকায় কিনে থাকে তাহলে সি কত টাকায় পাবে সেটা, এটা বের কর। তাহলেই প্রকৃত প্রফিট লসের পার্সেন্টেজ পাওয়া যাবে। অসুবিধা নেই। তা এটা কি বলবো? উত্তর বলবি না, হয়ে গেলে বলবি। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ দাদা হয়ে হয়ে গেছে। গেছে স্যার। বেশ, তাহলে বল 10% প্রফিট মানে কত? মুখে মুখে বল। ফ্র্যাকশন কত হবে? 1/10 মানে রেশিও 1/10। 1/10 মানে 11/10। 11। 11/10। 11/10 দিয়ে গুণ করে বি পাবো। আর সি হচ্ছে 20% লস, তার মানে 5 টাকা 1 টাকা লস, 4/5। 4/5। তাহলে কত টাকায় পাচ্ছে? 50 2 100, 88 টাকায়। 88 টাকা। তাহলে এ 100 টাকায় মাল কিনেছিল, সি পাচ্ছে 88 টাকায়। তাহলে নেট কি গল্প হলো? লস হলো, নেট লস হচ্ছে 12 টাকা। 12 টাকা।
টাকাই লস, তার মানে 12% লস। হ্যাঁ 100 টাকা যখন তখন তো 12%। আমি যখন এরটা 100 ধরেছি, তার মানে এটাই পার্সেন্টেজ লস। 100-তে কত টাকা লস হলো ফাইনালি? 12 টাকা লস হলো। তাহলে এই টাইপের অঙ্ক দিলে পারবি? যখন প্রকৃত প্রফিট বা লস চাইবে তখন একে 100 ধরে এগোলেই অঙ্ক শেষ। তাহলে আর একটা কর। কি দেবো? প্রফিট লসটা চেঞ্জ করে দিই। এ বি কে 7.5% লাভে, ঠিক আছে, 7.5% লাভে বেচে। আর বি সি কে 17.5% লাভেই বেচে। তাহলে নেট প্রফিট বা লস পার্সেন্টেজ কত? হয়ে গেছে কি? হ্যাঁ করেছি স্যার, করেছি, হয়েছে। মানে মিশ্র ভগ্নাংশে আসছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত হয়েছে? 26/5/16 26/5/16। ঠিক আছে, 5/16 প্রফিট। হ্যাঁ সবার তাই এসেছে? এত পার্সেন্ট রিয়েল প্রফিট। সবার কি তাই এসেছে? হ্যাঁ দাদা। দাদা আমার আসেনি সেম, আমার 18% এসছে। 7.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3/20। 3/20। তার হাফ হচ্ছে 7.5, তার মানে 3/40। ঠিক আছে, আর 17.5 মানে তার ডবল কত? 35। 35% মানে 7/20। 7/20। তার হাফ মানে 40। 7/40। এইগুলো হচ্ছে কুইক করতে হবে। চল, তাহলে এ যদি 100 টাকায় হয় কেনে, বি কত টাকায় কিনবে? 3 টাকা প্রফিট রেখে বেচছে 40 টাকার উপর, তাহলে 43-এর 40, 43-এর 40 আর ওটা 47-এর 40। 47-এর 40। হুম। তাহলে কেটে গেল, নিচে 16 আসবে, আর উপরে 2021। কি আসবে বল? 2021। 2021 হলে তোর ফাইনালি আসছে কত? এটা 16 × 16, 26/5/16। 126 তাই তো? 126/5/16। হ্যাঁ হ্যাঁ 126 হ্যাঁ 126 হ্যাঁ। 126 5/16। তাহলে 100 টাকার মাল 126/5/16 টাকায় বেচছে। তাহলে লাভ কত? 26/5/16।
এই টাইপটা মাথায় ঢুকেছে? 126 আকাশ, হ্যাঁ দাদা, হ্যাঁ, মানে এটা হবে 26 হ্যাঁ হুম। একদম। তাহলে এই টাইপটাও হলো। হুম। স্যার বলছি এটা একটু রেশিওতে করে দেবেন একবার। হ্যাঁ করে দেবো। 40, 43, 40, 47, তাহলে 1600 মাল এতই বেচা হচ্ছে, ইন্টু করে যত হবে। ওই তো 2081 হচ্ছে। তার মানে এটাকে 100 ধরেই করে দে, তাহলে 43 গুণ 47 ভাগ 16, একই তো। 1600 মাল এত, তাহলে 100 মাল কত? কত? বুঝলি? হুম, ঠিক আছে। চল। এবারে হচ্ছে টাইপ 9, এটাও খুব আসে। এতদিন পর্যন্ত আমরা করে এসেছি, সেটা হচ্ছে আমি যদি সিপি জানি বা এসপি জানি, আমার লাভ বা লস বের করতে কোনো অসুবিধা নেই, তাই না? সিপি আর এসপি যদি জানি, দামটা জানতে হয় তার জন্য। এবারে কিছু বলছে না দাম, এবারে কি বলছে প্রশ্নে, 6টি আর্টিকেলের ক্রয় মূল্য, 6টি আর্টিকেলের সিপি যদি 5টা আর্টিকেলের এসপির সমান হয়, এরকম তাহলে প্রফিট পার্সেন্ট কত? এটা ভুড়ি ভুড়ি আসে পিএসসি তে। তুমি ওয়ার্কশিটে দিয়েছিলে। তাহলে কি হবে? দেখ, এটা দুভাবে করা যায়, একটা আমি করিয়ে দিই। এই ইকুয়েশনটা থেকেই খুব সহজে করা যায়। 6টি আর্টিকেলের সিপি ইকুয়াল টু 5টা আর্টিকেলের এসপি। আমি যদি সিপিটাকে সিপি ধরি, তাহলে 6টা আর্টিকেলের সিপি কত? এক একটা আর্টিকেল যদি সি হয়, তাহলে 6C হচ্ছে 6টা আর্টিকেলের টোটাল কস্ট প্রাইস, তাই তো? এক একটা আর্টিকেলের প্রাইস যদি সি করে হয়, তাহলে 6টা আর্টিকেলের কস্ট প্রাইস কত? 6C। 6C। আর 5টা আর্টিকেলের এসপি যদি এস করে হয়, মানে এক একটা, তাহলে 5টা আর্টিকেলের কত হচ্ছে? 5S। আপত্তি আছে? তাহলে আমি সি বাই এস দেখতে পাবো, বা এস বাই সি দেখতে পাবো? অবশ্যই পাবো। এস বাই সি হবে 6/5। তার মানে সোজা কথা, যদি এসপি 6 টাকা হয়, সিপি 5 টাকা, তাহলে লাভ কত? 1 টাকা। 1 টাকা। 3%। কত হয়? কত হয়? 5 টাকায়। 5 টাকায় সিপি 5 টাকা, তাহলে তাহলে 20%। কত হলো? 20%। বাবা, এই অঙ্কটা কত ঘুরিয়ে ঘুরিয়ে করেছি আমি। ছি, ছি। বুঝলি কি করে হলো অঙ্ক? দাদা Clear? আরেকবার একটু বুঝিয়ে দাও, দাদা আরেকবার একটু বুঝিয়ে দাও। এই অবধি কি বুঝেছিস? হ্যাঁ সি বাই এস, এটা হচ্ছে 6/5। হুম। এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ এটা তো বুঝতে হুম। পারলাম। এটার মানেই হচ্ছে উপরে যে আছে এস অর্থাৎ সেলিং প্রাইস, সেটা হচ্ছে 6 টাকা, এদিকের উপরের সাথে এদিকের উপর ইকুয়াল হবে, তাহলে এদিকের সি এর সাথে এদিকের 5 ইকুয়াল হবে। তার মানে কস্ট প্রাইস 5 টাকা হলে তার সেলিং প্রাইস 6 টাকা। তাহলে লাভ বা লস কি দেখতে পাচ্ছি আমি? একটা আর্টিকেলের 1 টাকা কস্ট লাভ প্রাইস হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, 1 টাকা লাভ হচ্ছে তো। 1 টাকা লাভ হচ্ছে, তাহলে 1 টাকা প্রফিট কতর উপর? 5 টাকায়। 5 টাকায়। তাহলে 1 টাকা প্রফিট 5 টাকায়, সেটার পার্সেন্টেজ ভ্যালু কত? আচ্ছা আচ্ছা আচ্ছা। সহজ না? হুম। তাহলে এইটা করতে পারি 1 নম্বর, এটাও এক লাইনেই হয়। সেকেন্ড যেটা হচ্ছে, এইটা আমরা, এই একটা জিনিস না, আমরা প্রত্যেকটা বড় বড় চ্যাপ্টারে ইউজ করব, এইটাকে মনে রাখবি। 6টা আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল টু 5টা আর্টিকেলের সেলিং প্রাইস। তুই ধরে নে
এই 6 টাকা আর 6টা আর 5টা এর এলসিএম কত? 30 30। 30। এই 30 টাকার বাজার হয়েছে, প্রথম কথা 30 টাকার বাজার হয়েছে, তার মানে এই 30 টাকা হচ্ছে আমার কাছে আছে। 30 টাকা হচ্ছে 6টা আর্টিকেলের সিপি, তার মানে এক একটা আর্টিকেলের সিপি কত? 5 টাকা। এটা হচ্ছে 6টা আর্টিকেলের সিপি, তাহলে এক একটা আর্টিকেলের সিপি কত? 5 টাকা। 5 টাকা। 5 টাকা। 5 টাকা। এইটাই হচ্ছে 5টা আর্টিকেলের এসপি, তাহলে এক একটা আর্টিকেলের এসপি কত? 6 টাকা। 6 টাকা। 6 টাকা। তাহলে প্রফিট হ্যাঁ। 1 টাকা, প্রফিট পার্সেন্ট। এটা কি আরো ইজি? আরো ইজি। তার মানে এইটা আমরা টাইম এন্ড ওয়ার্কে কাজে লাগাবো, টাইম এন্ড ডিস্টেন্সে কাজে লাগাবো, অনেক বড় ইউসেজ আছে। যখনই কিছুতে আটকাবে এলসিএম ধরে অঙ্কটা বের করার চেষ্টা করবি, সুবিধা হবে। তাহলে 5টা আর্টিকেল আর 6টা আর্টিকেল, এদের এলসিএমটাকে আমি ধরছি, এটাই হচ্ছে তার দাম। 6টা আর্টিকেলের দাম হচ্ছে 30 টাকা, তাহলে সিপি কত? 5 টাকা করে। বর্ণালী বুঝেছিস? প্রিয়া? হ্যাঁ, বুঝতে পেরেছি। প্রিয়া চৌধুরী, সারা শব্দ নেই যে? হ্যাঁ বুঝেছি। হুম। তাহলে যার যেটা পছন্দ সেইভাবেই করো। আর একটা প্রশ্ন বলছি, 24টা দ্রব্যের এসপি, 24টার সিপি, 24টা আর্টিকেলের সিপি 18টা আর্টিকেলের এসপির সমান, তাহলে প্রফিট বা লস কত? হয়ে গেছে দাদা। হ্যাঁ হয়ে ঠিক গেছে। আছে। বাহ, এই তো দুদ্দারি অঙ্ক করছিস তোরা। কত হয়েছে? 30 পূর্ণ 31। 33 না 1/3। হুম। 30 × 1/3 কিভাবে করেছিস? এলসিএম ধরে না রেশিও ধরে? প্রথমটা হ্যাঁ। রেশিও। এটা তো দেখাই যাচ্ছে। তাহলে সিপি বাই এসপি কত? সিপি বাই এসপি না করে এসপি বাই সিপিটা করলে চোখের সামনে বেশি ভাসে। হ্যাঁ তাই করেছি। এসপি বাই সিপি 4/3 হয়েছে। এসপি বাই সিপি কত? 4 এটা কাটাকাটি চলে যায়, 4 আর 3, তার মানে এসপি হচ্ছে 4 আর সিপি হচ্ছে 3, তাহলে 3 টাকায় 1 টাকা লাভ। হুম। 1/3 মানে 33 পূর্ণ 1/3। 33 পূর্ণ 1/3। সবার তাই হয়েছে? কারো কি আটকেছে এটা? বর্ণালী? না দা, আমি তো বললাম অ্যান্সারটা। আচ্ছা, গুড। তাহলে সবার হয়েছে, এই টাইপটাও হলো। দাদা এই টাইপের এইটারই একটা অঙ্ক ইয়েতে ছিল ওয়ার্কশিটে, মানে ঠিক এইরকমই অঙ্কটা, কিন্তু ওইটা একটু ওই দিয়েছিল 17টার সেলিং প্রাইস দিয়ে দিয়েছে, সেটা বলেছে তাতে যত লস হয়েছে সেটা 5টার ক্রস প্রাইসের সমান। ওইখানে ইয়েটা ইকুয়েশনটা ঠিক বার করতে পারছি না। 17টা বেচে 5টার ক্রয় মূল্য পেয়েছে। 17টা 720 টাকায় বেচেছে, তাতে যা লস হয়েছে সেটাই হচ্ছে 5টা দ্রব্যের কস্ট প্রাইসের সমান। ওটাও করে দেবো, চাপ নেই। দেখ, এবারে হচ্ছে টাইপ 10। এটা খুব ভালো করে দেখবি, এটা যদি বুঝতে পারিস মুখে মুখে অঙ্ক হবে, আর না বুঝলে এইটারই 10 লাইনের অঙ্ক হবে, ঠিক আছে? আমি বলছি লেজের প্যাকেটের দাম 5 টাকা করে। তাহলে এটা হচ্ছে রেট বা প্রাইস।
প্রাইস কত? 5 টাকা। আমি তোকে বাজার থেকে 10টি প্যাকেট আনতে দিলাম, তাহলে তোর টোটাল খরচ, তোর টোটাল এক্সপেন্ডিচার কত হবে? 50 টাকা 50 টাকা। 50 টাকা 50 টাকা। কি করে পেলি? গুণ করে। গুণ করে। তার মানে আমার টোটাল এক্সপেন্ডিচার সমান সমান এক একটার প্রাইস ইনটু যতগুলো কিনছি। হুম। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? হুম। এইটা আমার যে কি কাজে লাগবে আইডিয়া নেই। একটা অঙ্ক বলছি। এক ব্যক্তি টাকায় 30টা লেবু ক্রয় করে। এক টাকায় 30টা লেবু ক্রয় করেছে। তাহলে টাকাতেই মানে 1 টাকাতে কতগুলো সেল করলে তার 20% লাভ হবে? প্রশ্নটা বোঝা গেছে? একটা লোক 30টা লেবু কিনেছে 1 টাকাতে, আর 1 টাকাতেই কতগুলো লেবু বেচলে তার 20% প্রফিট হবে? প্রশ্নটা বোঝা গেছে তো? হ্যাঁ 30টা লেবু 1 টাকায় কিনেছে তাই তো? হ্যাঁ স্যার। 1 টাকা 1 টাকা করে না, কিন্তু 1 টাকাতেই 30টা লেবু পেয়েছিল। হুম। হয়েছে দাদা। 25% হচ্ছে, পার্সেন্ট না, 25টা 25%? লেবু। মানে হ্যাঁ, 25। হ্যাঁ 1 টাকায় 25টা 25টা লেবু বিক্রি করছে। 25টা লেবু। পার্সেন্ট করে করে তো দিয়ে ফেলেছি। সবার হয়েছে? না ভাই না আগের দাদা, যে এটা একটু বুঝতে পারছি না, লাস্টের দিকটা আটকে গেল। আচ্ছা, কে, শুভজিৎ না আকাশ? হ্যাঁ হ্যাঁ, শুভজিৎ। আমারও আটকেছে শুভজিৎ। দাদা আকাশ। আচ্ছা, আটকাবে না, একদমই সহজ ব্যাপারটা। দেখ একটু, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, শুধু এক্সপেন্ডিচার সমান সমান প্রাইস ইনটু কোয়ান্টিটি। হুম। দেখ, দুভাবে করা যায়, দুভাবে না আরো অনেক ভাবেই করা যায়, আমি দুভাবে দেখাচ্ছি। একটা হচ্ছে বেসিক, আমি ধরছি এক একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা, কতগুলো কিনেছি? 30টা। হুম। তাহলে 30x, এইটা সমান সমান কত? 1 টাকা। 1 টাকা। তাহলে এক একটা লেবুর ক্রয় মূল্য কত? 1-এর 30 টাকা। এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই? না 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 না। বাহ, 1-এর 30 টাকা। এবারে বলছে প্রত্যেকটা মানে ওভারঅল সেল করে 20% লাভ রাখতে হবে। আমি আগের দিনই খুব ক্লিয়ারলি বলেছিলাম যে প্রত্যেকটাতে যদি 20% লাভ থাকে তবেই টোটালে গিয়ে 20% লাভ থাকবে, বা উল্টোটা, টোটালে যদি 20% লাভ থাকে তার মানে প্রত্যেকটা আর্টিকেলে ইন্ডিভিজুয়ালিও 20% করেই লাভ থাকবে, তাই না? মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ। আমি যদি 10টা পেন বেচে টোটাল, আমি বললাম 10 টাকা করে, 100 টাকা করে পেন, ঠিক আছে? 10টা পেন কিনেছিস, তাহলে তোর টোটাল কত খরচা পড়লো? 1000 টাকা। আমি বললাম তুই প্রত্যেকটা পেন 20% লাভে বেচ,
তাহলে তুই কত করে বেচবি? এক একটা 120 করে। তাহলে 120 বেচে 10টা কত টাকায় বেচবি? কত 1200 টাকা 1200 টাকা। তাহলে তোর কত টাকা লাভ হলো? 200 টাকা। কত টাকায়? 1000 টাকায়। তাহলে কত 1000 পার্সেন্ট টাকায়। লাভ হলো? 20%। 20%। তার মানে ইন্ডিভিজুয়ালি আমি বলেছিলাম 20% লাভ করতে, তুই দেখলি টোটালেও 20%ই লাভ হয়েছে। আমি বলছি উল্টো কথাটা, টোটালে যদি 20% লাভ হয় তার মানে ইন্ডিভিজুয়ালিও 20% লাভ হয়েছে। তার মানে এক একটার ক্রয় মূল্য 1-30 টাকা, তাকে 20% লাভের মুখ দেখাতে হবে। তাহলে তার এসপি কত হবে? এসপি যদি ওয়াই হয়, আমি কি বলেছি? 20% প্রফিট, আবার সেই সাকসেসিভ করেই বের করব। 20% মানে 1/5, 5 টাকায় 1 টাকা লাভ, 6/5। 6 টাকা। হ্যাঁ, তাহলে 1/30 টাকা হচ্ছে আমার সিপি, তাকে 20% লাভ করাতে হবে মানে 6/5 দিয়ে গুণ 6 এর করা 5 হবে। দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। তার মানে কত? 1/25 টাকা। এটা নিয়ে কোনো দ্বিমত আছে? না। না। না, তাহলে এক একটার বিক্রয় মূল্য হচ্ছে 1/25 টাকা। আমি জানি না কতগুলো বিক্রয় হবে, আমি ধরলাম জেড খানা বিক্রয় হবে। কত টাকায় বিক্রি হবে? 1 টাকা। এটাও তো 1 টাকাতেই বিক্রি করতে হবে না? তাহলে জেড কত হলো? 25। ঠিক আছে? এটা একদম বেসিক থেকে বেসিক, তারও বেসিক থেকে আমরা করলাম, কিন্তু এই অঙ্কটাই মুখে মুখে হতে পারতো। কি করে? পার্সেন্টেজ চ্যাপ্টারটা আমি খুব ভালো করে করতে বলেছিলাম, তার পেছনে এই কারণটাই রয়েছে। পার্সেন্টেজে আমি করিয়েছিলাম কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিও, মনে পড়ে? CPR হুম সিপিআর। হুম প্রোডাক্টটা সেম থাকবে। হ্যাঁ, প্রোডাক্টটা সেম থাকবে। এখানে তাই থাকছে না। প্রাইস ইনটু কোয়ান্টিটি, সেটা ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার আগেও 1 টাকা, পরেও 1 টাকাই, তার মানে কনস্ট্যান্ট প্রোডাক্ট। এবারে কনস্ট্যান্ট প্রোডাক্ট রেশিওয়ে একটা যদি বাড়ে অন্যটা কমবে, তবে গিয়ে গুণফলটা সেম থাকবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবারে একটা কত পার্সেন্ট বাড়লে অন্যটা কত পার্সেন্ট কমবে, এইটা কোন নিয়মে চলে খেলাটা? সেটা হচ্ছে এর ইনকাম বি এর থেকে 10% বেশি হলে বির ইনকাম এর থেকে কত পার্সেন্ট কম, এই নিয়মে চলে। হুম বুঝেছিস? তার মানে সোজা কথায় এবারে আমি দেখছি যে প্রাইসটা বেড়ে গেছে কত পার্সেন্ট? 20% বেড়ে গেছে, কারণ 20% প্রফিট রাখতে হবে। তাহলে এর ইনকাম বি এর থেকে 20% বেশি। 20% বেশি মানে 1/4, 1/5। 1/5, সরি, 1/5। তাহলে অন্যটা বাড়বে না কমবে? কোয়ান্টিটি, প্রোডাক্টটাকে সেম রাখতে গেলে কমবে। 20% এটা বাড়লে ওটা কমবে, কম, ওটা হ্যাঁ। কমবে। কমানোর কি উপায় আছে? লবে হাত দেওয়া যাবে না, হর থেকে আমাকে কমাতে হবে। হুম। তাহলে কি করতে হবে? 1/6 করতে হবে, কারণ নিচটা 1/6 করতে হবে। নিচটা বাড়লেই ওটা কম্পোনেন্টটা কমবে। তাহলে 1/6 অংশ কমাতে হবে। হুম তাহলে কোয়ান্টিটি আগে যা ছিল তার 1/6 অংশ কমাবো। আগে কত ছিল? 30 ছিল, তার 1/6 অংশ কত? 25। 5। পাঁচ। 5টা কমাবো, তাহলে 25টা বেচবো। সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। বুঝেছিস? আচ্ছা। মাথায় ঢুকলো? হুম হ্যাঁ, হ্যাঁ। কতক্ষণ আছে অনন্যা? 4 মিনিট। 4 মিনিট। তাহলে এখানেই আরেকটা আমরা করি, চল। বলছে এক ব্যক্তি 1 টাকায় 21টা লজেন্স কেনে। ঠিক আছে? 21টা লজেন্স কেনে। তাহলে টাকায় কটি বিক্রি করলে 5% প্রফিট হবে?
দেখি আগে বল, 21-এর চেয়ে বেশি বেচতে হবে না কম বেচতে হবে প্রফিট রাখতে গেলে? কম বেচতে হবে। অবশ্যই কম। আমি যদি কম বেচি, ওই টাকাতেই যদি কম মাল বেচি, তার মানেই তো আমার ঘরে থেকে যাচ্ছে টাকা, তাই না? হুম। হুম, হয়ে গেছে দাদা। 20 আসছে। 20 এসছে কার? আমার কে তুই? প্রিয়া আমি কি প্রিয়া প্রিয়া রায়চৌধুরী। আর আমার তো একটা এলো। একটা একটা বেচে হয়ে যাবে 5% প্রফিট? 21টার বদলে একটা বেচলে 5% প্রফিট হবে? ও তো প্রফিটে লাল হয়ে যাবে। আমারও 20 বেরোলো। দাদা এইটা না আমি বুঝতে পারছি না, আমি কি করলাম? পারছি না ধুর, ভুলভাল করলাম। মানে এই CTR একটা দিয়ে এসে করবি। আটকে গেল আর কি, মানে 1 ঠিক আছে। এসছে তারপরে দেখ, প্রাইস 5% রাইজ করছে। 5% রাইজ মানে 1-এর 20 বাড়ছে। হুম, তাহলে অন্যটাকে কি করতে হবে? কমতে হবে। কমতে হবে কিসে? হরের দিক থেকে। হ্যাঁ, 1-এর 21। তাহলে 1-এর 21। তাহলে 1-এর 21 অংশ কমাতে হবে। ওহো, 21টা লেমন ছিল, তার 1-এর 21 অংশ কমবে। 21-এর তার মানে একটা কমবে। কমবে, তাহলে 20 একটা কমবে, তাহলে কত হ্যাঁ। দেবে? 20টা। ও বুঝলি? আচ্ছা 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 আচ্ছা, হুম হুম হুম, 21টার থেকে একটা একটা কমবে, হ্যাঁ। কমাতে হবে, তাহলে দেবে কটা? আচ্ছা, ওই 1টা এসছে, ওটা মাইনাস করতে হবে। মাথায় ঢুকেছে এবার? হুম হুম হুম। আর একটা দেবো। হুম হুম 12টা লজেন্স 1 টাকায় বেচেছে, তাতে 4% ক্ষতি হয়েছে। আচ্ছা, এটা অন্য টাইপ হয়ে যাবে। দাঁড়া। এক্ষুনি কেটে যাবে দাদা, লেস দ্যান 1 মিনিট আছে। আচ্ছা, ছেড়ে দে, পরের পরের সেগমেন্টে করাচ্ছি। যে 4টে টাইপ হলে এটা পারছিস তো এখন? হুম, হুম। আজকে ভীষণ ইম্পর্টেন্ট। তোদের বাড়িতে রাধা বল্লবীর কথা শেয়ার করে দে। দেখ, আরেকটা টাইপ এইটা দিয়েই আসতে পারে। সেক্ষেত্রে আরেকটা টাইপের অপারেশন তোকে দেখাই। যখন কনস্ট্যান্ট প্রোডাক্ট হয়ে যাবে, মানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে আগেকার প্রাইস যেটা ছিল P1, সেটায় যতগুলো কোয়ান্টিটি পাওয়া যেত Q1, এখন প্রাইস বদলে গেছে P2, কোয়ান্টিটিও বদলে গেছে Q2। কিন্তু আগেকার প্রাইস ইনটু কোয়ান্টিটি করেও 1 টাকা পেতাম, এখনকার প্রাইস ইনটু কোয়ান্টিটি করেও 1 টাকাই পাই, কারণ 1 টাকাতেই সেটা বেচা হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ তার মানে আগেকার প্রাইস ইনটু আগেকার কোয়ান্টিটি ইকুয়াল টু এখনকার প্রাইস এখনকার কোয়ান্টিটি। এইটা খুব কাজে লাগবে। এটা দিয়ে আগেকার অঙ্কগুলোও করা যাবে, আর একটু অন্য ধরনের অঙ্কও করা যাবে। তাহলে এইটা আমার খুব কাজের জিনিস। ঠিক আছে? হুম। তাহলে
এটা বোঝা গেছে তো কেন হচ্ছে? আগেকার প্রাইস ইন্টু ধর লেমনের ক্ষেত্রে কি হয়েছিল, সেই 1/30 × 30 করে 1 টাকায় বেচেছিলাম। পরে দেখ 1/25 হয়ে গেল, কিন্তু লেবুও 25টা হয়ে গেল। তাহলে সেই বেচে ফাইনালি দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা 1 টাকাই পেয়েছিলাম, হ্যাঁ কি না? তাহলে P1 Q1 ইকুয়াল টু P2 Q2 যখন এক্সপেন্ডিচারটা সেম, তাই না? মানে দুটোর গুণফল যখন সেম, তখন প্রথম প্রাইস ইন্টু প্রথম কোয়ান্টিটি ইকুয়াল টু দ্বিতীয় প্রাইস ইন্টু দ্বিতীয় কোয়ান্টিটি। এটা নিয়ে কারোর মনে সন্দেহ থাকলে বল, না বুঝলেও বল। যখন এটা সেম হবে, ভালো করে বোঝ, যখন এটা সেম হবে তখন আগেকার প্রাইস ইন্টু আগেকার কোয়ান্টিটি ইকুয়াল টু পরেরকার প্রাইস পরেরকার কোয়ান্টিটি। ক্লিয়ার হলে জোরের সাথে বল। হ্যাঁ দাদা। তাহলে এটা দিয়েও আমরা ওই অঙ্কটা করতে পারতাম। কিরকম? ধর যেটা বলছিল, আমাদের 1 টাকায় 30টা লেবু পাওয়া যেত, ভালো কথা। আমি আগেকার প্রাইস জানি না, আমি ধরছি P1, কোয়ান্টিটি কত? 30টা পাওয়া যেত। P2 কত জানি না, কোয়ান্টিটি কত জানি না। এবারে আমাকে বল, P1 আর P2 কি আমি সত্যিই জানি না? জানি, কারণ কি বলছিল, 20% প্রফিট হচ্ছে, হ্যাঁ কি না? 20% প্রফিট হচ্ছে। তাহলে P1 আর P2র মানে স্বরূপ তো আমার কাছে জানা। যদি প্রথমেরটা 100 টাকা হয় P, তাহলে পরের জনের P কত হবে? 120 টাকা। 120 টাকা। একদম প্লেন অ্যান্ড সিম্পল। তাহলে P1 যদি 100 টাকা হয়, P2 120 টাকা। এটা আমি কোথা থেকে পেলাম? যেহেতু বলেছে 20% প্রফিটে বেচছে। কথা বোঝা যাচ্ছে তো? কোয়ান্টিটি আগে কত ছিল? 30। এখন কোয়ান্টিটি আমি জানি না। এবারে হিসেব কর, 30 120 4 দিয়ে কাট 25। তাহলে এটা আরো ভালো না? হ্যাঁ তাহলে ওই অঙ্কটাই আমরা 3টে নিয়মে করতে পারলাম। একটা হচ্ছে প্লেন একদম এক একটার ক্রয় মূল্য দেখে তার বিক্রয় মূল্য বের করে যেভাবে করে সেইভাবে। একটা হচ্ছে সিপিআর দিয়ে। আমার পার্টিকুলারলি আবার সিপিআরটা পছন্দ, কারণ ওটা মুখে মুখে করা যায়। এটাও পছন্দ, এটাও খারাপ না। যদি পার্সেন্টেজটা মোটামুটি ভালো দেয় তাহলে সিপিআর দিয়ে মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, আর যদি পার্সেন্টেজটা একটু গোলমালের দেয়, এইভাবে করে দিবি 100 ধরে। এইবারে এইটা কেন দেখালাম, এটা আমার তখন বলেছিলাম দুটো নিয়ম দেখাবো, 3টে নিয়ম দেখালাম, কারণ আরেকটা টাইপ 11 না টাইপ 10 হবে বোধহয়। 11 টাইপ 11। এখানে আবার কি বলবে? বলবে 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায়, 12টি আর্টিকেল বিক্রি করায় 4% ক্ষতি হয়। 4% ক্ষতি হয়, ভালো করে বুঝবি। 12টা বেচে 4% ক্ষতি হয়। একই লজেন্স, মানে সেম আর্টিকেল, টাকায়, ওই টাকায় কটি মানে 1 টাকায় কটি, ঠিক আছে? 1 টাকায় কটি বেচলে 44% লাভ হবে। প্রশ্ন বোঝা গেছে? 1 টাকায় 12টা করে যখন বেচে, ওর 4% ক্ষতি হয়। সেম আর্টিকেল টাকায় কটা করে বেচলে ওর 44% প্রফিট হয়। দেখিয়ে দিই একটা। কিছুই না, এইটার জন্যই এই জিনিসটার অবতারণা। 1 টাকায় বেচেছে আগে, পরেও কত টাকায় বেচেছে?
টাকায় কটি মানে 1 টাকায় কটি, তার মানে এক্সপেন্ডিচার সেম। এইটা আমার প্রথম লক্ষণীয় বস্তু। ক্লিয়ার? হুম আগেও 1 টাকায় বেচেছে, পরেও 1 টাকায় বেচেছে। আমি যদি ধরি সিপি 100 টাকা, তাহলে প্রথমে যখন 12টা আর্টিকেল বেচছিল তখন ক্ষতি করে বেচেছে। তাহলে কত করে বেচেছে সে? 96 টাকা করে, হুম, মানে 96 টাকা করে। হ্যাঁ তাহলে 96 টাকা হচ্ছে আমার P1। তখন কতগুলো কোয়ান্টিটি বেরোতো? 12টা। 96 ইন্টু P1। পরে কত টাকায় বেচছে এখন? 44% লাভে, মানে 144 টাকা। 144, হ্যাঁ। কতগুলো বেচছে আমি জানি না। ব্যাস, অঙ্ক শেষ। 12 দিয়ে কাট, 12 12 144। 8 হবে। আট। হ্যাঁ, তার মানে x হচ্ছে 8। এত বড় অঙ্ক কিন্তু এক লাইনে হয়ে গেল। বুঝেছিস? হ্যাঁ তাহলে এটার ইউটিলিটি বোঝা গেছে। এই টাইপের কটা অঙ্ক কর তাহলে। 1 টাকায় 21টা কলা, 21টা আর্টিকেল বেচে 5% প্রফিট। 1 টাকায় 21টি কলা বেচে তার 30% ক্ষতি হয়, ঠিক আছে? 30% ক্ষতি হয়। সেম কলাগুলো 1 টাকায় কটা বেচলে 5% প্রফিট হবে? ঝটপট মুখে মুখে বলতো। 14। আরে না, গুড, 14, হ্যাঁ। 14, হ্যাঁ। ভেরি ভেরি গুড। ভেরি গুড। তাহলে বুঝে গেছিস সবাই? হ্যাঁ হ্যাঁ আর একটা কর। 1 টাকায় 12টা লজেন্স যদি, আচ্ছা 1 টাকায় 35টা কমলা লেবু বেচেছে, ঠিক আছে? এক টাকায় 35টা আর্টিকেল বেচে তার 25% ক্ষতি হয়। হুম, একই কমলা লেবু টাকায় কটা বেচলে 25%ই লাভ হবে ওর? 21টা। 21টা। 21। হ্যাঁ 21টা। তাহলে এটা পারা যাচ্ছে। একটু ওয়েট কর তো, দাঁড়া। হলো তাহলে, এই টাইপটাও শেষ হয়ে গেল। এবারে সাকসেসিভটা যেটা করেছিলাম তার একটা উল্টো ভার্সন আমি দেখাতে চাইছি, কারণ এটা পেরেছিস যখন ওটাও পারবি। ধর বললো, ওটা তখন মিস হয়ে গেছিল, ABC এ বি কে 5% লাভে বেচেছে, বি সি কে 5% ক্ষতিতে বেচেছে, ঠিক আছে? লসে বেচেছে। এটা কি বলছে আগের যদি, টাইপের অঙ্ক? না একটু ইয়ে আছে। আচ্ছা ধর এ বি কে 15% প্রফিটে বেচেছে, বি সি কে 10% লসে বেচেছে, 10% লসে বেচেছে, ঠিক আছে? যদি সি 207 টাকা দিয়ে কিনে থাকে, তাহলে এ কত টাকায় কিনেছিল? উল্টো দিকে আসতে বলছি, এটা একবার করিয়ে নেওয়া। হয়ে গেছে দাদা। সি সি কি 207 দিয়েছো? হুম, হ্যাঁ 207 টাকায় কিনে থাকলে
এ কত টাকায় কিনেছিল? হ্যাঁ হয়ে গেছে। হুম। বাকিরা পেরেছিস? বাকিরা কি পেরেছিস? একটু সারা শব্দ দে। হ্যাঁ দাদা হয়েছে। হুম। কত টাকা বেরোচ্ছে উত্তর? 200 টাকা। 200 টাকা। 200 টাকা। কি করে করছি? ব্যাপার কিছুই না, যেভাবে এগোচ্ছিলাম সেইভাবেই এগোবো। Success 15% প্রফিট, হুম, 15% প্রফিট মানে 20 হলে 20 হলে 23, 10 23, হলে 9। 10 হলে 10 হলে নয়। লসে হচ্ছে 9। হুম, একদম তাই। তাহলে তার 200 মানে তার এ যোগে যদি 200 হয়, তো সি 207 ই বেরোচ্ছে। 207, তাহলে 207 তো সি এমনিতেই, তাহলে এ হুম। নিশ্চয়ই 200ই ছিল। সাকসেসিভই তাড়াতাড়ি হয়ে গেল। আর যদি উল্টো দিক করেও আসতাম তাহলে কি হতো? সি থেকে বি, বি 10% লসে বেঁচেছে, তার মানে আমার কম্পোনেন্ট কি কি 10 আর 9, তাই তো? হুম, হ্যাঁ তাহলে 207 টাকায় ও কম দাম দিয়ে নিয়েছিল, তাহলে বি লস খেয়ে ওকে বেচেছিল, মানে বি বেশি টাকায় কিনেছিল। হুম, তাহলে বি কত টাকায় কিনেছে? 10 10 এর 9 টাকা। 10 এর না। এ লাভ রেখে বেচেছিল, তার মানে এ কম টাকায় কিনেছিল আরো, 20 তাই তো? 9 20 20 হুম, হয়ে গেল। কিন্তু এত ঝামেলা না করে আমি বলবো সাকসেসিভটা ঝপাঝপ হয়ে যায়, ইনিশিয়াল আর ফাইনাল নিয়ে, তাই না? এ থেকে বি এত, বি থেকে সি এত, কেটে কুটে উড়িয়ে দাও, এ আর সি রিলেশন পেয়ে যাও। আরো ডি ই ফি সব দিলেও কেটে কুটে ওগুলো সাইজ হয়ে যায়। কথা বোঝা গেল? হুম, হুম, বেশ, এবারে হচ্ছে একটু অন্য ধাঁচের অঙ্ক, এবং এটা নিয়ে সমস্যা আছে। ভালো করে বুঝবি, টাইপটা আগে দেখ। বলবে কোয়েশ্চেনটা হচ্ছে, একটা লোক, ঠিক আছে, সে বাজার থেকে মাল কিনে আনছে, যত মাল কিনেছে তার 4/7 অংশ, মানে যত আর্টিকেল কিনেছে তার 4/7 অংশ 42% লাভে বেচেছে। ভালো করে বোঝ, 4/7 অংশ 42% প্রফিটে বেচেছে। বাকি অংশ 28% ক্ষতিতে বেচেছে। এই কাণ্ড কারখানা করায়, ক্ষতিতে বেচার ফলে তার মোট 84 টাকা লাভ হয়। তাহলে সিপি কত টোটাল, মানে টোটাল মাল কত দামে কিনেছে? অঙ্কটার ভাষাটা পরিষ্কার করে বোঝ, তারপরে এটার অপারেশন দেখিয়ে দেবো।
ধর ও বাজার থেকে 7 কেজি চাল কিনেছে, ঠিক আছে? তাহলে তার 4/7 অংশ, 4 কেজি চাল ও 42% প্রফিটে বেচেছে। আর বাকি রয়েছে কত, 3 কেজি, সেটাও 28% লসে বেচেছে। যেহেতু বেশিটাই ও প্রফিটে বেচেছে, তাই ওভারঅল প্রফিট আর লস Profit. মিলিয়ে ওর প্রফিটই হয়েছে। সেটা কত টাকা? 84 টাকা। তাহলে বলছে কত টাকায় কিনেছে। এবারে এত বড় অঙ্ক মাথা তো খারাপ হয়ে যাবেই, কিন্তু আস্তে আস্তে করলে কিছুই না। ব্যাপারটা দেখ, আমি সব সময় বলি পার্সেন্টেজ থাকলে ছোট করে নিবি, এক্ষেত্রে বলছি আপাতত ছোট করার দরকার নেই, ঠিক আছে? টোটাল এই যে যে অংশটা দেবে ততটাই ধর বাজার হয়েছে, ঠিক আছে? তাহলে 7 কেজি কেনা হয়েছে, এটা প্রথম কথা। তার মধ্যে 4 কেজি আর 3 কেজি। চার কেজি প্রফিটে বেচেছে কত? 42%। 3 কেজি লসে বেচেছে কত? 28%। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবারে ধর যদি সিপি 100 টাকা করে হয়, মানে পার কেজি 100 টাকা, তাহলে 7 কেজিতে আমার কিনতে কত খরচ লেগেছে? 700 টাকা। 700 টাকা। তার মধ্যে এই 4 কেজির দাম কত যেটা প্রফিটে বেচবো? 400 টাকা। 400 টাকা। আর যেটা লসে বেচবো তার দাম 300 টাকা। এটা নিয়ে কোনো সমস্যা? না, দুগুণে আর চারটে যোগ করবো। ভালো করে বুঝ। তাহলে 400 টাকা, 300 টাকা, 100 টাকায় 42 টাকা করে প্রফিট হচ্ছে। তাহলে 400 টাকায় কত প্রফিট হওয়া উচিত? 42 গুণ 4, তাহলে কত টাকা? 4 দুগুণে 8, 4 4 16, 168 টাকা। 100 টাকায় 28 টাকা করে লস হচ্ছে, তাহলে কত লস হওয়া উচিত? 28 গুণ 3, তাহলে কত? 3 8 24, 3 4 12, 84 চুরাশি। 144। 144। তাহলে আমার হিসেব মতো নেট লাভ কত হওয়া উচিত ছিল? 184। স্যার 28 ইন্টু 3 তো ওটা, 84 হয়তো। তাহলে 84। 84 হবে তো। হ্যাঁ, তাহলে 84 মাইনাস 168, তাহলে কত ডিফারেন্স হওয়া উচিত? কত ডিফারেন্স হওয়া উচিত? 84 হচ্ছে। 84 টাকাই। হুম, প্রশ্নে কত ডিফারেন্স বলেছে? 84 টাকাই বলেছে। 84 টাকাই বলেছে। 84 তাহলে আমরা সুন্দর এটা মিলিয়ে ফেলেছি। আনসার। হ্যাঁ, তাহলে কত টাকার মাল কেনা হয়েছে? 700 টাকা। 700 টাকা। এটা ভালো। বুঝলি? খুব ঠান্ডা মাথায় ধীরে ধীরে এগোতে হবে। বুঝেছো? একটা দিক হ্যাঁ এবারে। দাদা। হুম। এটা মুছে দিই তারপর। আচ্ছা, 9 তারিখে পরীক্ষা হবে, ঠিক আছে? দাদা বলেছে? না। একটা আর্টিকেলের 3/5 অংশ 15% লাভে, 3/5 অংশ 15% লাভে বেচে, আর বাকি অংশ 10% ক্ষতিতে বেচে। এই কাণ্ড কারখানা করার ফলে তার 32 টাকা লাভ হয়। তাহলে সিপি কত?
হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে দাদা। সবার? বাকিদের হয়েছে? করছি এক সেকেন্ড। ধীরে ধীরে কর, তাড়া নেই, এটা আস্তে আস্তে কর। একটু চুপ করে ভগবান। আমরা শুনতে পাচ্ছি কিন্তু অনন্যা, তোকে খাইয়ে দেওয়া হচ্ছে। আরে মা পাশে, আমি যত চুপ করতে বলছি মা বলেই যাচ্ছে। আমরা মেনে নেব না তোকে খাইয়ে দেওয়া। আরে তুমি যাও না, আমি পরে। খেয়ে নে, খেয়ে নে। বর্ণালী মাঝে উঠে ফেসবুক করে এলো, আর তুই খেলেই দোষ। কি বাবা, কে বললো? মা হয়েছে? কিরে বাকিদের হয়নি? দাদা এই 45 হ্যাঁ স্যার, হয়ে গেছে। তারপরে তো প্রথম কাজটা কি? কত কত কেজি ধরা? ওটা 500 ধরে নিয়েছি। 5 5 ধরবো, কেজি। 3 আর 2। 5 কেজি ধরবো, হ্যাঁ। হ্যাঁ 5 মানে কেজি ধরবো। ওটা 500 টাকা আর দাঁড়া, 300 টাকা। এক এক করে এগোই। তাহলে 3 ভাগ হচ্ছে প্রফিটে বেচবে, আর হ্যাঁ 2 ভাগ হচ্ছে লসে বেচবে। 500 বেচবে। কত করে ধরছি? 500। তাহলে এটা 500 করে 300, দিচ্ছি। এটা 200। এটা 200। এটা তাহলে এটা 15% টোটাল কত টাকা লাভ হবে? 3 15 45 টাকা লাভ হওয়ার 45 কথা। টাকা। আর এটাই 20 টাকা আর লাভ। এটায় লস হওয়ার কথা কত? 20 টাকা লস। 2 টাকা। তাহলে নেট লাভ হওয়ার কথা কত? 25 টাকা। 25 কিন্তু টাকা 25 FD টাকা করেছি। হয়নি। 32 টাকা হয়েছে। 25 টাকা মানেই 32 টাকা হয়েছে। হুম, আমার 25 টাকা মানে আসলে 32 টাকা। তাহলে আমার তাহলে আমার 500 টাকা। 25 কে আগে 100 করি, 4 দিয়ে গুণ করে। 25 কে 4 দিয়ে গুণ করলে কত হয়ে গেল? 100। তাহলে 20 32 কেও 4 দিয়ে গুণ করি। হ্যাঁ, 20 দিয়ে গুণ করলেও হয়, অসুবিধা নেই। তাহলে আমার 25 আসলে 32, আমার 500 আসলে কত? এটাকে ডিরেক্ট 20 দিয়েও গুণ করে নিতে পারতি, অসুবিধার কিছু নেই। 25 কে 20 দিয়ে গুণ করে 500, 32 কে গুণ করতে হবে 20 32 কে 20 দিয়ে গুণ করে 540। 640। তাহলে আমার 640 সিপি টাকা। হচ্ছে হ্যাঁ। 640। মাথায় ঢুকলো? হ্যাঁ হুম, ওই 25 আর 32টা অব্দি এসেছিল, তারপরে আর একটা করবি? দাও। হুম। এটা মুখেই বলছি, কর। 5 এর 9 অংশ 27% লাভে। 5 এর 9 অংশ 27% লাভে, আর বাকি অংশ 18% ক্ষতিতে। এই কাণ্ড কারখানা করার পরে 112 টাকা লাভ হয়েছে। ক্ষতিটা কত বললে দাদা? 18 112 টাকা ক্ষতি হয়েছে। ক্ষতি না, লাভ হয়েছে। আচ্ছা, এটার ওয়ার্কশিট 2 একটু দেরি হবে, ঠিক আছে? ওয়ার্কশিট 1টাই ভালো করে করবি। আজকে কিছু নতুন টাইপ দেখানো হলো,
এগুলোর কিছু অংশ হয়তো থেকে থাকবে ওয়ার্কশিট 1-এও, সেগুলো ভালো করে করবি। এই সপ্তাহটা আমার খুব হেক্টিক যাবে, ওয়ার্কশিট 2টা একটু দেরি হবে আপলোড করতে, ঠিক আছে? এটা হয়ে গেছে তো? দাদা 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 একটুখানি হয়ে এসছে। হ্যাঁ হয়ে গেছে। টাকা মানে 112 টাকা। তারপরে দাদা আমার যেটা 63 টাকা বেরিয়েছে ওদের ওখানেও আছে ওটা 112 টাকা কি হয়েছে। তারপরে তাহলে তাহলে তুই 900 টোটাল টাকা কতর কত? বাজার, তুই তাহলে কতর বাজার করেছিস? 900 করেছি। তাহলে সেটা আসলে কত, তাই তো জানতে চেয়েছে। দাদা এই জায়গাটা এসে আমারও গুলিয়ে যাচ্ছে, মানে 63 টাকা যেটা ওখানে 112 টাকা। তাহলে তোর 63 টাকা আসলে 112 টাকা, এই অবধি এসছিস সবাই, তাই তো? হ্যাঁ হুম হুম। ফাইনালি কি জানতে চাইছে, তোর কত খসেছে পকেট থেকে? তোর হিসেব মতো কত খসেছে পকেট থেকে? আমার হিসেব মতন তো 900 খসেছি পকেট থেকে। হ্যাঁ, তাহলে সেটাই কত জানতে চাইছে আসলে। আচ্ছা ওই 900 টাকা ধরে মানে 63টা 900 কত গুণ সেইটা জানতে চাইছে। না, একেবারেই না। 63 টাকা হচ্ছে 112 টাকা, তাহলে 1 টাকা কত? 112 ভাগ 63, তাহলে তুই যে 900 টাকার বাজার করেছিস সেটা আসলে কত? 112 গুণ 900 বাই 63, 9 দিয়ে ও কাটলে আচ্ছা আচ্ছা, ওটা 900 টাকায় কত না 7, 63-তে 100 1600 টাকা। 1600 টাকা। সবার তাই এসছে? হ্যাঁ স্যার তাই এসছে। হ্যাঁ 900 টাকা। আর কিছু? আমার হিসেব মতো মোটামুটি টাইপ গুলো হলো, আরো খুচখাচ বাকি থাকবে, এটা তো টাইপের শেষ নেই। যদি ভেঙে ভেঙে দেখাতে চাই, 30-35টা টাইপ আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেই পার্সেন্টেজের ক্ষেত্রে মনে আছে, যদি দৈর্ঘ্য 5% বাড়ে আর প্রস্থ 5% কমে, নেট এফেক্টটা কি হয়? বাড়ে না কমে? সেম জিনিস বেড়ে সেম জিনিস কমলে? কিছুই হয় না, সেমই থাকে। বাহ, এই অনবদ্য উত্তর দিয়েছে বর্ণালী। বাকিরা কি বলছে? না কমে যায়। কমে যায়। 5% বৃদ্ধি পাচ্ছে দৈর্ঘ্য, আর 5% হ্রাস পাচ্ছে প্রস্থ। ভালো করে বুঝবি। ধর আগে দৈর্ঘ্য ছিল 100, আচ্ছা 200 ছিল, দৈর্ঘ্যটা বড় হয়, প্রস্থটা ছোট, প্রস্থটা 100।
তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল? দুশো আর 100 হলে আয়তক্ষেত্রের 20,000 ক্ষেত্রফল কি হয়? 20,000 200 দৈর্ঘ্য into ইন্টু 200 ইন্টু 100। 20,000 হুম 20,000। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে কত হয়েছে দৈর্ঘ্য নতুন? 5% বেড়েছে, তাহলে 205 হয়েছে। আর ওইটা কত হয়েছে? 5% কমেছে, 205 না 210 হয়েছে। 100 5 করে 210 বেড়েছে, হ্যাঁ 210 হয়েছে। 210 আর ওটা 95। ওটা কত হয়েছে? 95 হয়েছে। তাহলে এখন ক্ষেত্রফল কত? খুব চাপ, 5 একুশে 105 5 হাতে 10, 9 একুশে 18, 199। 19,950 হুম 19,950। তাহলে কি চেঞ্জ হলো? আগে 20,000 ছিল, এখন কত হয়েছে? 19,950। কত চেঞ্জ হয়েছে? 50। 50। কতর উপর? 20,000-এর উপর। 20,000 এর উপর। তাহলে 100 এ কত? ইন্টু 100, এত পার্সেন্ট চেঞ্জ। তাহলে 1/4% মানে 0.25%। এটা ডিটেলে করে দেখালাম। আর শর্টকাটটা কি? যেটা বেড়ে কমেছে নেট রেজাল্ট সবসময় নেগেটিভ হয়, অর্থাৎ বেড়ে কমলে তাদের গুণফলটা অর্থাৎ ক্ষেত্রফলটা সবসময় হ্রাস পাবে। সেটা কত হ্রাস পাবে? r²/100। আর কত? 5%, তাহলে 5² 25/100, তাহলে 0.25% হ্রাস। এটা মুখে মুখেই আমরা করতে পারতাম। সেরকমই এটা আমি যেরকম বললাম পার্সেন্টেজের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও দেখবি বলবে যে একটা লোক দুটো চেয়ার কিনেছে, ঠিক আছে? একটা 5% প্রফিটে বেচেছে, একটা 5% লসে বেচেছে। তাহলে ওভারঅল কি হবে? ওর নেট প্রফিট হবে না লস হবে? লস হবে। লস হবে। কত পার্সেন্ট লস হবে? 0.25% 0.25%, একদম তাই। আর যদি জানতে চায় সত্যি নেট এফেক্টটা কত হবে আলাদা আলাদা দিয়ে, তার মানে এটা তো সেম, r% বেড়ে r% কমেছে, এটা দুক্ষেত্রেই সেম। এবারে তোকে বললো 15% বেড়ে এটা 5% কমেছে, তখন তুই কি করবি? তখন তো হাতে উপায় নেই। আছে, বলেছিলাম না x + y + xy/100, এইটা কাজে দেবে তখন। প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে একটা 15% বেড়েছে, তার মানে সে +15। একটা 5% কমেছে, তাহলে সে -5। তাহলে প্লাসে মাইনাসে এটা কিন্তু সাইন নিয়ে হবে, ঠিক আছে? এক্স আর ওয়াইটা, তাহলে এক্সটা হচ্ছে +15, ওয়াইটা হচ্ছে -5। তাহলে ওভারঅল কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, কত হবে? 15 × 5 / 100, ঠিক আছে? এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা মাথায় রাখবি। তাহলে এই টাইপের একটা অঙ্ক দেয়, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, চল তাহলে আজকে আর যার যা বেঁধেছে ওটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করে নেব। আর নতুন শুরু হবে রেশিও প্রপোর্শন, ঠিক আছে? আজকে অনেকটা মানে ডাইভার্সিভ আলোচনা হলো, এটা একটু প্র্যাকটিস করিস, রেকর্ডিংটা দেখিস, আমি দিয়ে দেবো খন, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস কর। হ্যাঁ এই হ্যাঁ চ্যাপ্টারটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট এবং প্রচুর প্রশ্ন আসে।
বিসিএস এর খুব পছন্দের চ্যাপ্টার এটা। ফলে এটা নিয়ে কোনো গড়িমসি নয়, খুব ভালো করে প্র্যাকটিস কর। যদি কোনো বই থেকে থাকে, আমি আগরওয়ালের পিডিএফটা দিয়ে রেখেছি না বুক ব্যাংকে, হ্যাঁ ওইটা থেকে কর যতদিন না ইয়ে পাচ্ছিস, ঠিক আছে? বা ও আগরওয়াল দিইনি তো, বোধহয় কিরণটা দিয়েছি। মানে যে কোনো একটা কর, করলেই হলো, ঠিক আছে? প্র্যাকটিস করতে হুম, থাক, হুম। যার যা আটকেছে আমি পরের দিন করিয়ে দিচ্ছি। বেশ, চল তাহলে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট। সবাই ফর্ম ফিল আপটা করে নে। হুম হ্যাঁ, হ্যাঁ।